আপনার আদর্শিক বা রোল মডেল কে? আম্মু, আপনার আম্মু। আর এমনিতে যদি আদর্শ হিসেবে ধরে তো অবশ্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো নেতৃত্বের জন্য কোন গুণটি থাকা জরুরি বলে আপনার কাছে মনে হয়? সমালোচনা গ্রহণ করতে পারা, নিজের স্বপ্ন বাস্তবায়নের আগে কাউকে বলা উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ক্যাম্পাসের আজকের আড্ডায়। আপনাদের সাথে আছি আমি রামিসা আঞ্জুম, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আজকের এই আড্ডায় যিনি এসেছেন তার সাথে আমার বহুবার বাইরে এবং ভিতরে সাক্ষাৎকার হয়েছে, কিন্তু আজকে ক্যামেরার সামনে প্রথম। তো আজকে আমাদের সাথে আছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা ওয়াসওয়াতুন রাফিয়া আপু। জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনাকে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন করতে চাই, যেটা আসলে আপনি এক কথায় অথবা এক বাক্যে উত্তর দিতে পারেন, খুবই সংক্ষিপ্ত আকারে কিংবা 2-3 লাইনেও আসলে উত্তর দিতে পারেন, আপনার ইচ্ছা। ছোটবেলায় আপনি আসলে কেমন ছিলেন? চঞ্চল, পড়ুয়া নাকি নিরিবিলি স্বভাবের? পড়ুয়া নিরিবিলি তো আসলে সমার্থক হিসেবে ব্যবহার করা যায়, আমি দুইটাই ছিলাম। আচ্ছা, তার মানে বলা যায় আপনি আসলে ছোটবেলায় বেশ শান্ত পড়ুয়া ছিলাম। ছিলেন। ওকে, ঠিক আছে। পরিবারে কার প্রভাব আপনার জীবনে আসলে সবথেকে বেশি ভূমিকা রেখেছে বলে মনে করেন? আম্মু, নিঃসন্দেহে আম্মু। বিশ্ববিদ্যালয়ে আসার পর জীবনটা আসলে ঠিক কতটুকু বদলে গিয়েছে? আমার জন্য আসলে খুব একটা বদলায়নি। আচ্ছা, এই যে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, আপনার যে বন্ধু বান্ধব বা সহপাঠী, এরা কি আসলে আপনাকে ভিন্ন কোনো নামে ডাকে কিনা? আর ডাকলে সেটি আসলে কি নাম? ওরকম আলাদা কিছু নাই, ওই রাফিয়াটাকে ছোট করে রাফু, রাফি এরকম। তার মানে আমরা আসলে আপনাকে রাফু আপু বলতে পারি? পারো, বলতে পারো। ঠিক আছে আপু, এই যে আপনার এত ব্যস্ততা, এত প্রেশার, এই যে চাপের মুহূর্তে আসলে নিজেকে কিভাবে শান্ত রাখেন বা কি স্ট্র্যাটেজি ফলো করেন যেটা আসলে নিজেকে শান্ত রাখা যায়? আমার মনে হয় যে শাটডাউন হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। আমি যখন বেশি চাপের মাঝে থাকি তখন আমি মানে একদম গুম হয়ে যাই। আচ্ছা আচ্ছা, এত ব্যস্ত সময় যদি মাঝখানে অবসর কিছু পান, তাহলে এই যে অবসর সময় বা মি টাইম কাটানোর যে একটা পরিকল্পনা থাকে, সেটা আসলে আপনি কিভাবে কাটান? আমি সাধারণত যেটা করি এটা হলো দরজা টরজা বন্ধ করে আমার মোমবাতি সংগ্রহ করার শখ আছে, তো আচ্ছা। অনেক মোমবাতি জ্বালায় একটা গান শুনে বসে বসে। আচ্ছা, ঠিক আছে আপু, কোনো বই, গান বা সিনেমা আছে যেটা আসলে আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে? অনেকগুলোই আছে। আমার থ্রি কমরেডস বইটা খুব পছন্দ। সেই কমরেডস বইটা। ওকে, জীবনের সবথেকে বড় শিক্ষা বা উপলব্ধিটা কি আপনার মনে হয়? আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হলো পরবর্তী মুহূর্ত পরিকল্পনা না করা। আচ্ছা আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। ওকে, কখনো কি এমন মুহূর্ত এসেছে যে নিজেকে খুব বেশি অসহায় বা খুব বেশি হতাশ মনে হচ্ছে? সে তো প্রতিদিনই মনে হয়, কখনো মনে হয় খুব হতাশ, কখনো মনে হয় আরে খুব ভালো আছি। ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি ডাকসুর দায়িত্ব নিয়েছেন, যদি এমন হতো যে আপনি ডাকসু না করতেন বা দায়িত্ব না নিতেন, তাহলে নিজেকে এখন কোথায় দেখতে চাইতেন? এই এখন যেমন এই যে ডাকসুর ছাদে দাঁড়িয়ে আছি, ছাদে না দাঁড়িয়ে হয়তো নিচে দাঁড়িয়ে এক কাপ কফি খেতাম, এইটুকুই পার্থক্য। যেটা আসলে আমাদের সবার সাথেই হয়, কফি খাই, ক্যাম্পাসে ঘোরাঘুরি, কফি হাতে। ঠিক আছে। এই যে সমালোচনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব, সেটি আসলে আপনি কিভাবে মোকাবিলা করেন বা কোনো স্ট্র্যাটেজি আছে কিনা যে না, আমি আসলে এই ধরনের কমেন্ট বা কিছু শেয়ার করব না? সমালোচনা আসলে দুই ধরনের হয়, একটা হলো গঠনমূলক সমালোচনা আর একটা হলো মানে শুধু ফালতু কথাবার্তা বলা। তো ওইটা যেটা দ্বিতীয়টা, সেটার দিকে আমি ভ্রুক্ষেপ করি না, এই ব্যাপারে আমি কোনো কথাও বলি না, আমার এই বিষয়ে আগ্রহও নেই। আর যেটা গঠনমূলক সমালোচনা, সেখান থেকে আমি আসলে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবেই আমি একটা মানুষ এবং আমি অনেক বেশি ভুল করব, সেখান থেকে একটা মানুষ যদি আমাকে কিছু শেখানোর চেষ্টা করে, সেখানে আমি ভুল কিছু দেখি না, ওখান থেকে আমি শিক্ষাটা গ্রহণ করতে পারলে আমার জন্যই ভালো। আপনার আদর্শিক বা রোল মডেল কে? আম্মু। আপনার আম্মু। আর এমনিতে যদি আদর্শ হিসেবে ধরে তো অবশ্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো নেতৃত্বের জন্য কোন গুণটি থাকা জরুরি বলে আপনার কাছে মনে হয়? সমালোচনা গ্রহণ করতে পারা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আপনি আছেন প্রায় 3 বছর, তো ক্যাম্পাসের সবথেকে প্রিয় জায়গা আসলে কোনটা আপনার কাছে এবং কেন? আমার আসলে চারুকলা খুব পছন্দ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ যেখানেই যাই না কেন অনেক ভিড় থাকে, অনেক শব্দ থাকে, চারুকলার জায়গাটা খুব নিরিবিলি হয়। এটা আসলে আপনার সাথে আমার মিলে গেছে। আমারও চারুকলা ভীষণ পছন্দ, খুবই পছন্দ। ইনফ্যাক্ট বর্ষাকালে চারুকলা মনে হয় সবথেকে সুন্দর থাকে। হ্যাঁ,
আপনার জীবনের এমন কোনো ছোট গল্প বা মুহূর্ত আছে যেটা আসলে আপনাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে? না, ওই যে আমি যেটা বললাম যে ছোট 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 সব কিছু মিলে একটা একটা কোনো স্পেসিফিক ঘটনা সাধারণত আমাদেরকে কোনো কিছুর দিকে ঠেলে দেয় না। একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ইট জুড়ে জুড়ে আমরা কোথাও গিয়ে পৌঁছে। আমার ক্ষেত্রেও তাই। আচ্ছা, যদি আপনি ভবিষ্যতে নিজেকে একটা চিঠি লিখতে পারতেন তাহলে সেই চিঠিতে নিজেকে কি লিখতেন? আমার ভবিষ্যতের আমি কে? হ্যাঁ। আমি বলবো যে আরেকটু শান্ত হওয়া উচিত আমার। আমার বোধহয় আজকাল যেটা হচ্ছে যে থাকে কি অনেক সময় অনেক সমালোচনা দেখতে দেখতে যেটা মানে গঠনমূলক না, অনেক আজে বাজে কিছু দেখতে দেখতে মাঝে মাঝে হয়তো একটু রাগ হয়, একটু অভিমান হয়। এই ব্যাপারটা আরেকটু কাটানো উচিত। জি। আপনার সবথেকে বড় স্বপ্ন কি যেটা আসলে আপনি বাস্তবায়ন করতে চান? এটা তো বলা উচিত না। আমার আমার মনে হয় যে একটা মেসেজ দিতে হয় না শেষে যে আপনি কি কাকে সবাইকে কি বলতে চান, এটা বলা উচিত যে নিজের স্বপ্ন বাস্তবায়নের আগে কাউকে বলা উচিত না। আপনারা হিংস দিতে পারেন কিছু যে এই রকম কিছু করতে চাই। আচ্ছা, যে যখন বাস্তবায়ন হবে তখন আমি তোমাকে বলবো, কল দিয়ে বলবো রামিসা শোনো এটা হয়েছে। ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকে আমাদের আড্ডা। অসংখ্য ধন্যবাদ রাফি আপুকে তার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই তো আমাদের বিদায় নেবার পালা চলে এসেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি।